আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 1-এর অনুশীলনী 1.1 সমাধান করতেছিলাম। তো গত লেকচার পর্যন্ত কিন্তু আমরা 1 নম্বরের সমস্যাগুলো সমাধান করেছি। তো আজকে আমরা কি 2 নম্বর থেকে সমস্যা সমাধান করা শুরু করব। তো 2 নম্বর এখানে কি বলছে, নিচের সংখ্যাগুলো কথায় প্রকাশ করো। তাহলে এই সংখ্যাগুলো কি অঙ্কে লেখা আছে, এগুলোকে কি করতে হবে, আমাদের কথায় প্রকাশ করতে হবে। দেখো আগেরটা ছিল কিন্তু হচ্ছে কি, এই সংখ্যাগুলো 1 নম্বরের সমস্যা ছিল কথায় দেওয়া ছিল, আমাদের অঙ্কে লিখতে হয়েছে। আর এখানে কি অঙ্কে দেওয়া আছে, আমাদের কথায় লিখতে হবে। ঠিক আছে, তো দেখো তোমাদের সুবিধার জন্য আমি 2 নম্বরটা হচ্ছে কি খাতায় তুলে নিয়েছি। 2-এর ক, এখানে দেখতে পাচ্ছ নিচের সংখ্যাগুলো কথায় লেখো। তাহলে এখানে দেখো নিচে এই সংখ্যাগুলোকে আমাদের কথায় লিখতে হবে। তিনটা এখানে কি কয় হচ্ছে কি 3টা অঙ্ক দেওয়া আছে, এটাকে আমাদের কথায় লিখতে হবে। তো এখানে দেখো প্রথমটা যদি আমি ধরি, তাহলে 45, 7, 8, 9, তাহলে এই অঙ্কটাই কি আমাদের কথায় লিখতে হবে। তাহলে এটা আমাদের কিভাবে বুঝবো যে হচ্ছে এটা কত? দেখো আমরা কিন্তু দেশীয় গণনা পদ্ধতিতে দেখেছি যে হচ্ছে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরকম কিন্তু দেখে এসেছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি করবো আমরা, এই দেখতে পাচ্ছি এখানে কি 3 ঘর পর হচ্ছে প্রথমে কমা দিব, এরপর যদি আরো সংখ্যা থাকে তাহলে 2 ঘর পর পর কমা দিয়ে চলে যাবো। তো এখানে 3 ঘর পর কমা দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছি আর কোনো 2 ঘর পর আর কোনো কিছু নাই, সেজন্য আমরা আর কমা দিচ্ছি না। তাহলে দেখো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে আমরা কিন্তু হাজার এবং অযুত মিলে পড়ছিলাম কত, হাজারের ঘর। তাহলে হাজার, অযুত, এটা হাজারের ঘর, এটা অযুতের ঘর, তাহলে হাজার এবং অযুত মিলে কি পড়ছিলাম, হাজার কিন্তু পড়ছিলাম। তাহলে 45,700 কত হচ্ছে 89 কিন্তু আমরা হচ্ছে এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এটা কি কথায় লিখি তাহলে কি হবে, যে সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয়, তাহলে সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় কি হয়, যে 45,000 কত 45,789, 700 কি বলতেছে এখানে 89। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা কথাই কিন্তু লিখে ফেললাম এই প্রথম সংখ্যাটা। ঠিক আছে, তাহলে সহজে বোঝা যাবে কি, অনেক বই দেখবে যেখানে একক, দশক, শতক, হাজার, অযুত এভাবে কিন্তু বিস্তারিত করে দিয়েছে। তো বিস্তারিত কিন্তু তোমার করার দরকার, যখন এক্সপার্ট হয়ে যাবে তখন কিন্তু এমনি ধরতে পারবা। তো 3 ঘর পর কমা দিবা, এরপর হচ্ছে এভাবে হিসাব করে দেবা, একক, দশক, শতক, হাজার, অযুত, হাজার এবং অযুতের ঘর মিলে হাজারের ঘর, এবং হচ্ছে কি লক্ষ এবং নিযুতের ঘর মিলে কি লক্ষের ঘর। ঠিক আছে, আর কোটি তো কোটি। তো এরপরে দেখো আমরা হচ্ছে দ্বিতীয়টা সমাধান করব। তাহলে এখানে কি বলছে এই সংখ্যাটা, যে হচ্ছে 41,007। তো দেখো এখানে আমরা বা ডান দিক থেকে 3 ঘর পর কি কমা দিলাম, দেওয়ার পর দেখো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে হাজার এবং অযুতের ঘর মিলে আমরা কি জানি হাজারের ঘর। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, এটাই কিন্তু আমরা লিখতে পারবো হচ্ছে কি, যে হচ্ছে 41,007, 41,000 কত 7। তাহলে আমরা সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে কি হয়, এটা লিখতেছি না, আমরা খুব সংক্ষেপে লিখতেছি, তোমরা তো বুঝতেই পারতেছ যে 41,000 কত 7। ঠিক আছে, এখানে কিন্তু 41,007 কিন্তু আমরা লিখে দিলাম। তো এরপরে দেখো 3 নম্বরে যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে 8, 9, 1, 0, এরপর কত 7, 1। তাহলে দেখো এখন আমরা কি এখানে 3 ঘর পর কি কমা বসালাম, এরপর 2 ঘর পর কমা বসালাম। এটা কিন্তু দেশীয় গণনা পদ্ধতির নিয়ম, আমি কিন্তু তোমাদেরকে শিখিয়েছি প্রথম লেকচারে। ঠিক আছে, তো দেখো, তো এখন যদি এভাবে হিসাব করি তাহলে দেখো এটা কি, এটা নর্মালি আমরা কয়েকবার যদি প্র্যাকটিস করি, এটা হাজারের ঘর, এটা লক্ষের ঘর। সেটা কিভাবে দেখো, আমরা যদি গুণেও যাই একক, দশক, শতক, হাজার, অযুত, হাজার এবং অযুতের ঘর মিলে কি হাজারের ঘর, হাজার, অযুত, লক্ষ, এরপরে নিযুত, এরপরে কোটি, তাহলে লক্ষ পর্যন্ত আছে, তার মানে 8,91,071। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে কি হবে, যে 8,91,071
কি হবে 91,071, 91,000 কি হবে 71, ঠিক আছে। তো তোমরা যখন এগুলো প্র্যাকটিস করবে বারবার, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু পেরে যাবা। প্রথম 3 ঘর পর কমা দেওয়ার সাথে পরের ঘর কিন্তু দুইটা হবে কিন্তু হাজারের ঘর, তারপরে 2 ঘর পর কমা দেওয়ার সাথে কিন্তু হয়ে যাবে কি লক্ষের ঘর, তার 2 ঘর পর কমা দেওয়ার সাথে হয়ে যাবে কি কোটির ঘর। এটা কিন্তু তোমরা করতে করতে এক্সপার্ট হয়ে যাবে, ঠিক আছে। কয়েকবার প্র্যাকটিস করবে তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এখন দেখো আমরা হচ্ছে ঘ নাম্বার সমাধান করব। তো আমি খ এবং গ কেন করাচ্ছি না, এই ক নাম্বার যদি বুঝে থাকো তোমরা কিন্তু ইজিলি কিন্তু এগুলো পেরে যাবা। তো আমি সবচেয়ে বড় যেগুলো সংখ্যাগুলো আছে এই ঘ নাম্বারটা কিন্তু করে দিচ্ছি, তাহলে এগুলো যদি বুঝে থাকো এগুলো কিন্তু এমনি করতে পারবে। যেমন দেখো এখানে আমি মুখে মুখে বলে দিই, এখানে যদি 3 ঘর পর শূন্য দাও, এখানে যদি 2 ঘর পর শূন্য দাও, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 2 লক্ষ কিন্তু 78 এটা। আবার এখানে 3 ঘর পর যদি কমা দাও, 2 ঘর পর কমা দাও, 7,90,600 কত 78। এখানে দেখো 3 ঘর পর, এখানে 2 ঘর পর কমা দিলে 8,90,000 কত 75 হয়ে যাচ্ছে। আবার এখানে দেখো 3 ঘর পর কমা দিলা, 2 ঘর পর হচ্ছে কি কমা দিলা, তাহলে দেখো 44,785 হয়ে যাচ্ছে। আবার এখানে 3 ঘর পর কমা, 2 ঘর পর কমা, এখানে যদি তোমরা একটা জিনিস বুঝে দাও তাহলে কিন্তু সবগুলোই পারবা। তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে লক্ষ এবং নিযুতের ঘর মিলে কি লক্ষ, তাহলে 68,70,509 কিন্তু হয়ে গেল। আবার এখানে দেখো 3 ঘর পর কমা, 2 ঘর পর যদি কমা দেই, তাহলে দেখো 71,05,070 কিন্তু হয়ে গেল। তো এখন আমরা ঘ নাম্বার সমস্যাটা সমাধান করব, কারণ এটা হচ্ছে বড়। এটা যদি পেরে যাও তাহলে কিন্তু তোমরা এমনিতে এগুলো পেরে যাবা। তো এই দুইটা কিন্তু তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। তোমরা লিখে অবশ্যই জানাবা যে স্যার আমি লিখছি। তো দেখো এখানে ঘ নাম্বারটা কি দেওয়া আছে, প্রথমে এখানে 3টা সংখ্যা দেওয়া আছে, এক এক করে আমরা সমাধান করি। এখানে 5,0,5,0,8,7,7,0,0,3। তাহলে দেখো আমরা হচ্ছে প্রথমে 3 ঘর পর যদি কমা দেয়, এখানে 3 ঘর পর কমা দিলাম, এরপর হচ্ছে কিন্তু 2 ঘর পর পর কমা দিতে হবে, 2 ঘর, এরপর 2 ঘর পর কিন্তু কমা দিলাম, ঠিক আছে। তো দেখো আমরা কিন্তু এমনি বুঝতে পারতেছি এই সংখ্যাটা কত হচ্ছে। তারপরে হিসাব করি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে লক্ষ এবং নিযুতের ঘর মিলে কিন্তু হচ্ছে কি লক্ষ, এবং হাজার এবং অযুতের ঘর মিলে কিন্তু হাজার, ঠিক আছে। তাহলে 5, এটা হচ্ছে কোটির ঘর, তাহলে 5,08,77,003, ঠিক আছে। তাহলে কত পাইলাম আমরা 5,08,77,000 কত 3। তাহলে এটাই কিন্তু আমরা কথায় লিখে দিব যে হচ্ছে 5 কোটি 8,00,000 কি হচ্ছে এখানে 77,000,3, ঠিক আছে। যে 5,08,77,003 এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপর যদি দ্বিতীয় যে অঙ্কটা দেওয়া আছে এটা যদি আমরা লিখি, দেখো 94, 30, 97, এরপর কত 99, এটা আমরা লিখলাম। তো দেখো আমরা কি করব, দেশীয় গণনা পদ্ধতি অনুসারে এখানে কি 3 ঘর পর কমা দেব, এরপর 2 ঘর পর পর কমা, 2 ঘর পর পর কিন্তু কমা দেব। তাহলে এখানে দেখো একক দশক শতক হাজার অযুত, হাজার এবং অযুত মিলে কি হাজারের ঘর, এরপর লক্ষ নিযুত, লক্ষ এবং নিযুতের ঘর মিলে কি লক্ষের ঘর, এরপর হচ্ছে কোটি। তাহলে এখানে কত পাচ্ছি আমরা 9,43,09,700 কত 99। তো এটাই আমরা কি কথায় লিখে দেব, কি লিখতেছি দেখো 9,43,00,000, ঠিক আছে। 43,00,000, এরপর কত 9,000, এখানে আগে শূন্য আছে, ঠিক আছে। এখানে হচ্ছে কি 9,000, তাহলে 9,000 কত 799, 799, ঠিক আছে। এটা কিন্তু আমরা অনেক বড় একটা সংখ্যা, এটা কিন্তু কথায় লিখে ফেললাম। তো এগুলো যদি তোমরা পারো, মাঝখানে দুইটা কিন্তু এমনি পাবা, খ এবং গ কিন্তু তোমাদের বাসার কাজ দিলাম। এরপর দেখো এই সংখ্যাটা আমরা লিখি, প্রথমে কত 83, এরপর কত 900, এরপর 765। তো দেখো এখানে আমরা খুব সহজে বোঝার জন্য 3 ঘর পর প্রথমে কমা দেশীয় গণনা পদ্ধতি অনুসারে। তো যারা হচ্ছে কি
আগের লেকচারগুলো দেখো অবশ্যই কিন্তু দেখে আসবে, নাহলে কিন্তু এগুলো কিন্তু বুঝতে তোমাদের অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো 2 ঘর পর হচ্ছে কমা, এরপর 2 ঘর পর কমা। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, হাজার এবং অযুতের ঘর মিলে হাজার, তাহলে লক্ষ, নিযুত, লক্ষ এবং নিযুতের ঘর মিলে লক্ষ, এরপর হচ্ছে কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 8,39,765,000 কিন্তু হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা লিখতেছি যে হচ্ছে কি 8 কোটি, এরপর হচ্ছে কি 39 লক্ষ, 39 লক্ষ। এখানে খেয়াল করে দেখো হাজার এবং অযুতের ঘর মিলে কিন্তু শূন্য আছে, তবে এটা কোনো হাজার কিন্তু হবে না। তার মানে 8,39,700 হচ্ছে কি 65, 700 কত 65, ঠিক আছে 65। তো তোমরা যখন এই কথাই লিখবা, এই সংখ্যাগুলো মানে এই অঙ্কগুলো যখন কথায় লিখবা, তখন কিন্তু বানানের দিকে কিন্তু খুব সতর্ক থাকবা, যে বানান যেন কোথাও যেন ভুল না হয়, ঠিক আছে। তো আশা করি আজকের যে সমস্যাগুলো এগুলো কিন্তু হচ্ছে বুঝতে পারছো। তো তোমাদের কিন্তু হচ্ছে কি এই খ এবং গ নাম্বার কিন্তু হচ্ছে কি হোমওয়ার্ক বা বাসার কাজ দিলাম, এই দুইটা করে কিন্তু অবশ্যই জানাবো যে স্যার আমি করেছি, ঠিক আছে। তো এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো, আমি আবারও বোঝানোর চেষ্টা করব। এবং সামনের লেকচারে আমরা হচ্ছে কি 3 নম্বর থেকে সমস্যাগুলো সমাধান করা শুরু করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।